আসসালামু আলাইকুম। আমরা মুসলিম দাবি করি তো নাকি? পৃথিবীর যত মুসলিম আছে সব মুসলিমকে আমরা বলতেছি। আমরা নিজে মুসলিম দাবি করি। আসলে মুসলিম কাকে বলে? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। আপনি এই যাবৎ কি করে যাচ্ছেন এই দিকে না তাকান, আমরা বাপদাদার দোহাই দিতে পারবেন না। ইসলামে মুসলিম কখনো বাপদাদার দোহাই দিতে পারেন না। ইহুদি খ্রিস্টানরা তার বাপদাদার দোহাই দেয়। আপনিও যদি সে আসমানি কিতাব বাদ দিতে যদি মুসলিম হয়, যদি বাপদাদার দোহাই দেন, আপনাকে মুসলিম বলা হবে না। আপনি অন্য কিছু দাবি করেন, কিন্তু মুসলিম দাবি করতে গেলে সবার প্রথম কাজ হলো আল্লাহর কাছে সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা, আল্লাহ কি বলছে বোঝার চেষ্টা করা। সবার প্রথম কাজ এটা। আজকে দেখেন, এই আসমানি কিতাব, আলো প্রদর্শনী কিতাব না জানার কারণে, আল্লাহ কি বলছে বোঝার চেষ্টা না করার কারণে সারা বিশ্ব শুদ্ধ আজকে মুসলিমরা অপমান, লাঞ্ছিত, নির্যাতিত। দেখেন সারা বিশ্ব শুদ্ধ আজকে মুসলিমরা মার খেতেছে। কেন? আমরা মুসলমানের সন্তান, সিংহের জাতি। আজকে আমরা 2 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকার কাছে মাথা নত করি। মাথা নত করার কথা ছিল আল্লাহর কাছে। আজকে আমরা পৃথিবীর যে শাসকগুলো আপনি দেখেন, এই কোরআন না জানার কারণে, কোরআন তাআলা কি বলছে না বোঝার কারণে আজকে যে ইসরায়েল ফিলিস্তিনি করে ধুলে ধুলে করে দিতেছে, এক দেশ আরেক দেশে মারতেছে জালেমরা মুসলমানের উপরে। আজকে বিশ্বের যে জায়গায় মুসলিম পাবেন দেখবেন যে কীভাবে কচু কাটা করতেছে সারা বিশ্ব শুধু। কেন? আমরা মুসলিমরা দুনিয়াকে পুজো করি, আল্লাহ পুজো করি না। মেন সমস্যা হলো এটা। আপনি একটা জিনিস আপনি দেখেন, কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ পড়া, আর ইকরা শব্দের অর্থ পড়ো। আচ্ছা, এই জিনিসগুলো আল্লাহর নাম কেন থইল? সবার প্রথম কাজ হলো আপনি পড়তে বলতেছে, বুঝতে বলতেছে। আপনি সালাতত গেলেন, সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি কি বলছেন আপনি জানেনই না। চিন্তা করেন, আপনি সালাত শব্দের অর্থ কি? প্রোগ্রামিং করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করার অর্থ কি? আপনি জাকাত ঠিক মতন দিবেন, আপনার ছেলে কুতিরি সম্পদ পাবো, মেয়ে কুতিরি সম্পদ পাবো, সুন্দর করে বন্টন করবেন, ইতিমের হক আদায় করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, ভালো ব্যবহার করবেন। আল্লাহ পৃথিবীটাকে ন্যায়পরায়ণের ভিত্তিতে সৃষ্টি করছে। আল্লাহ এই পৃথিবীটাকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করছে। আপনি মাপে কম দিতে পারবেন না, আরেকজনের ক্ষতি সাধন করতে পারবেন না, 10 টাকা 20 টাকার জন্য 500 1 কোটি টাকার জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। তাহলে সালাত প্রতিষ্ঠা করা হচ্ছে না। যখনই আপনি মিথ্যার আশ্রয় নিতেছেন, অন্যায়ের সাথে আপনি আপোষ করতেছেন, তখন আপনার সালাত প্রতিষ্ঠা হচ্ছে না ভাই। আপনি হাজি হজ করে যাচ্ছেন, সালাত আদায় করে আসে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন, ইতিমের হক নষ্ট করতেছেন, ছেলে সম্পদ বেশি দিতেছেন, মেয়ের সম্পদ কম দিতেছেন। এই যে দেখেন বিধানগুলো আপনার হলো, কোরআনের বিধান হলো হ্যাঁ কিংবা না। আপনি হলো দেখবেন এক হুজুরের আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে। কেন বলতেছে? এই লোকগুলো আসমানি কিতাব, আলো প্রদর্শনী কিতাব ছাড়াই তারা কথা বলে। আপনি একটা জিনিস প্রমাণ করেন, আমাদের এই দেশত কয়টা হুজুর আল্লাহ কি বলছে কোরআনের তাফসীর শব্দে তার করা হয়ে গেছে। সে কীভাবে দাওয়াত দিতে পারে যে সে আল্লাহ কি বলছে সূরাগুলো সে জানে না, সে হাদিস নিয়ে টানাটানি করতেছে। আচ্ছা, হাদিস কি এই হাদিসের হেফাজত করবে আল্লাহ? আপনি প্রমাণ করতে পারবেন? কোরআনকে আল্লাহ হাদিস বলছে, কোরআনে আল্লাহ হাদিস বলছে না, কোরআনের আল্লাহ হেফাজত করবে। আল্লাহ অনেক সূরার ভিতরে চ্যালেঞ্জ করছে যে হলো তোমাদের যদি সন্দেহ থাকে যে আসমান কিতাব আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আমি চ্যালেঞ্জ করতেছি পৃথিবীর সব মানুষের যে কোরআনের মতন একটা কোরআন বানাই নিয়ে আসো। আল্লাহ বলতেছি তোমরা পারবা না। তার বাদে যদি না পারো, তার বাদে যদি অস্বীকার করো আমার পরকাল দিবসকে, আমার নবীকে, তাহলে তোমরা ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষের পাথর। সূরা বাকারাত বিস্তারিত বলছে আল্লাহ। আল্লাহ হেফাজত করবে কোরআনের। আজকে দেখেন কেন এত সমস্যা। সমস্যার 1 নম্বর কারণই হচ্ছে আমরা আসমানি কিতাব থেকে দূরে। তাই সবার প্রথম কাজ হলো আপনি কি করতেছেন করেন। আপনি নিজে গর্ব করে দাবি করতেছেন তো আপনি মুসলিম। মুসলিম শব্দের আত্মসমর্পণ করা, সিলিন্ডার করা, বাপদাদা দোহাই দিতে পারবেন না। আসমানি কিতাব যেভাবে বলছে ওইভাবেই বোঝার চেষ্টা করা। এটা আদম সন্তানের জন্য, মুসলিমের জন্য কত বড় একটা সৌভাগ্য, যে আদম সন্তানের জন্য একটা কত সৌভাগ্য যে আলো প্রদর্শনী কিতাব আল্লাহ পৃথিবীর ভিতরে এখনো রাখছে। আল্লাহর কত দয়া এটা। আদম সন্তানকে বাঁচানোর জন্য আলো প্রদর্শনী কিতাব হেফাজত করবে কোরআন, এটা পৃথিবীর ভিতরে এখনো আর আল্লাহ রাখছে। দেখেন অন্য নবীর মর্যাদা ছিল অন্য কিছু,
আমাদের নবীর মজাদাই হলো এই কোরআন। আপনি চিন্তা করেন, আমাদের নবীর মজাদা নামক সম্পদ পৃথিবীর ভিতর কোরআন এখনো রাখছে। আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারি না, হেদায়েত নেই হুজুর পীরের কাছ থেকে। কিরে ভাই, হুজুর পীর ভুলের উঠতে আল্লাহ সূরা তওবার ভিতরে আল্লাহ বলছে, হ্যালো, এই ইহুদি খ্রিস্টানরা তাগেরে আলেম পীর দরবেশকে রব বানায় নিছে। তাহলে আমরা মুসলিমরাও সে একই কাজ করতেছি। দেখবেন যে আমরা কোরআন বাদ দিতে হুজুর পীরের অনুসরণ করি। এই দেখবেন যে ওদের ধর্মগুলো কীভাবে আপনার হলো বিকৃত হয়ে গেল। আপনি দেখেন, ওরা ইনজিল যে আল্লাহ কিতাবটা দিছে এগুলো বাদ দিয়ে থুয়ে ওরা কি করে, হুজুর পীর আলেম দরবেশ খাজার যে খাজারা বসে থাকে, গির্জার যে লোকগুলো বসে থাকে, যে পণ্ডিতেরা যে বসে থাকে, তাদের কথা শুনে তারা কিন্তু ধর্মগ্রন্থ অনুসরণ করে না। আমাদের দেশতে দেখবেন যে বেশিরভাগ মানুষ ধর্মগ্রন্থ অনুসরণ করে না, অনুসরণ করে কাক, এই খাজা, দেখবেন যে পীর, কিছু হুজুর আছে দেখবেন যে কোরআনের সাথে মিলে না। আপনি চিন্তা করেন, একটা হুজুরের কথা কোরআনের সাথে মিলতেছে না, সে আবার হুজুর হয় কি করে? সে হলো ধর্ম ব্যবসায়িক। আপনি ধর্ম প্রচার করবে যে বিনিময় নিতে পারবেন না, বিনিময় না কোনো সময় জায়েজ নাই। যেমন আল্লাহ বলতেছে কি, সূরা ওয়াকিয়া, তোমরা যদি জানতে যে কোরআন কত দামি জিনিস, কত মর্যাদা সম্পন্ন জিনিস, তাহলে কোরআনকে তোমার জীবিকার মাধ্যম বানিয়ে নিতে না। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত বলতেছে যে হলো, তোমার তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না। আপনি বিনিময় গ্রহণ করলে আপনি ধর্ম প্রচার করতে পারবেন না। আপনি দিয়ে ধর্ম প্রচার করবেন, আপনি নিয়ে ধর্ম প্রচার করতেছেন, সম্পূর্ণই উল্টাটা হইতেছে। আপনি নিয়ে যখন ধর্ম প্রচার করতেছেন, দুনিয়াতে আপনি বিনিময় নিতেছেন, তাহলে পরকালে আপনি কী নেবেন? তাহলে বোঝা যেতেছে এই হুজুরগুলো যেগুলো বিনিময় নেয় তাহলে ভণ্ড। কোরআনের আয়াত দিয়ে ভাই এগুলো ভণ্ড হচ্ছে। তবে কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত ব্যাপার, স্বাধীন জ্ঞান বুদ্ধি দিয়েছে আল্লাহ। আমরা মানতেও পারি আল্লাহ, নাও মানতে পারি, আল্লাহর কিছু যায় আসে না। তবে আল্লাহ যে আমার জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, এটার জবাব কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের চাবেন আমাদের কাছে। কেন? আল্লাহ আমাদের আলো প্রদর্শনী কিতাব দিছিল, আলো প্রদর্শনী কিতাব ছাড়াই আমরা ধর্ম মানছি, আর এটার কারণে আমাদের বেশিরভাগ মানুষই দুর্যোগে যাবে। কেন? আল্লাহ হেফাজতি করবে কোরআনের, হুজুর পীরের না। এই জিনিসটা মাথায় রাখেন। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা শেয়ার করে দিবেন, মানুষজন সচেতন হয়। আজকে আমাদের দেশে ধর্ম ব্যবসায় বেশি চলে ভাই। আপনি বিনিময় নিতে পারবেন না, আপনি দিয়ে ধর্ম প্রচার করবেন, নিয়ে না। ঠিক আছে, ভিডিও শেয়ার করে দিবেন। এই ভিডিও মানুষ জানুক, যত মানুষ জানবে সচেতন হবে, যত নেক আমল করবে, এই আল্লাহর কোরআন মাইনে সম পরিমাণ নেক আপনি পাবেন ইনশাআল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম।